যুবক, তুমি কবরে কিভাবে থাকবে? কবরে না জেনারেটর আছে, না কোনো লাইট আছে, চিৎকার দিলে কে শুনবে? কোন বন্ধু তোমার কবরে যাবে? আমার নবী হাদিসে বলে 3টা জিনিস মুর্দা লাশের পিছে পিছে যায়, তার মধ্যে 2টা ফেরত আসে, আরেকটা কবরে চলে যায়। 3টার মধ্যে একটা হলো তার সম্পদ, আরেকটা তার সন্তান, আরেকটা তার নেক আমল। একমাত্র কবরের সাথে যায় নেক আমল। সম্পদ আর সন্তান কবরের পার থেকে চলে আসে। কত কবর আছে এই পৃথিবীতে যে একবার গেছে কবর দিতে, আর জীবনে কোনোদিন কবরের পারে যাওয়ার সুযোগ হয় নাই সন্তানের। একবার কোনো মতে লাশটা ঢুকায়া সন্তান আমেরিকায় চলে গেছে, লন্ডন চলে গেছে, ইউরোপে চলে গেছে, আর কোনোদিন লাশের কবরের পাশে আসে নাই। তাই তোমার কবরের চিন্তা তোমাকে করতে হবে, তোমার পুঁজি তোমাকে কামাতে হবে, ঠিক কিনা? কথা জোরে বলে। যারা 1 টাকা সুদ খান বা খেয়েছেন, বা যাদের বন্ধু বান্ধব খায়, একটু কান খুলে শোনেন। রাঙ্গুনিয়ার ভবানী গেট এর এলাকার মানুষ আর কয়জন? কিন্তু হাসরের মাঠে আদম থেকে ঈসা সমস্ত নবী, সমস্ত ওলি, সকল সাহাবা, গোটা দুনিয়ার সৃষ্টি থেকে এই পর্যন্ত সকল মানুষ, ওদের সামনে যখন মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে, এই লজ্জা রাখবেন কোথায়? সুদি উঠবে লাখে 10,000, 10,000, 10,000, লাখে 5,000, লাখে 20,000, লাখে 30,000, লাখে 40,000। কি যে ভয়ঙ্কর! তারা কেমনে উঠবে জানেন? কবর থেকে পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। খবরদার, টাকা কোথায় রাখতেছেন? টাকায় কোনো ডিম পাততেছে কিনা? 2-4 টাকা ব্যাংকে থাকলে ভয়ে ঘুম হয় না। হলো ডিম ফারেননি, আবার ডিমই বেহার হাই ফেলেবু কেয়ামতের দিন। কিছু আব দিও, কিরকম ভয়ঙ্কর সুদ ব্যাপারটা! যেই ব্যাপারটা সম্পর্কে এতটুকু বুঝেন যে নিজের মায়ের সাথে জেনা করা। ওরা উঠবে, ওদের পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। আপনি দেখলে চিনবেন যে এ সুদি ছিল। যারা একদিন জমিন কেঁপে উঠবে, চূড়ান্ত কম্পন। গত শুক্রবার সকাল 9টায় যে ভূমিকম্প হয়েছে, আমি স্পষ্ট বুঝতে পেরেছি যে পশ্চিম দিক থেকে একটা ভয়ঙ্কর ঝাঁকুনি এসেছে। কারণ আমার রুমের জানালা মাথার পাশে, আমি ওটা পশ্চিম সাইড, পশ্চিম দিকে মাথা দিয়ে আমি ঘুমাই। আমার মাথা থেকে বিশাল একটা এরিয়া জুড়ে কোনো বিল্ডিং নাই। মনে হয়েছে কে যেন দৌড় মেরেছে। আপনি জানেন না, এখন আপনি কোরআন শরীফ পড়েন নাই, পড়লে আপনি কালকে থেকে আজকে পর্যন্ত ঘুমাইতে পারতেন না। তখন আমি লিখে দিয়েছি এমন এক শুক্রবারে কিয়ামত হয়ে যাবে। আর কিছু হাজি আছে এলাকায়, হাজি সাহেব না বললে, পোস্টারে হাজি সাহেব আলহাজ না লেখলে মাহফিলটা পুরোটাই ফালতু। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। ওনাকে আলহাজ না লেখার অপরাধে গোটা মাহফিল ক্যান্সেল। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া কওলি মিনাল কিযব ওয়া আইনি মিনাল খিলাফ। আল্লাহ, তুমি আমার আমলগুলোকে রিয়া মুক্ত করো। আর কিছু হাজি আছে যারা যাওয়ার সময়ও তেমন ঢোল তবলা বাজায় না, এসেও তেমন বোঝায় না, শুধু আল্লাহর জন্য হজ করে। ওরা কিয়ামতের মাঠে কবর থেকে উঠবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হাই হাই, কেমন লাগবে বলেন? দৃশ্যটা কেমন হবে? আপনি যখন দেখবেন যে হাজার হাজার হাজিরা হাসরের মাঠে লব্বাইক বলতে বলতে উঠতেছে,
আপনি যখন দেখবেন যে লক্ষ লক্ষ মুয়াজ্জিন আযান দিচ্ছে, আমি যখন তাড়াহুড়া করে নামাজ পড়ি তখন আল্লাহকে বোঝাচ্ছি যে আল্লাহ তুমি কি, আমি অনেক বড় অফিসার, আমার মিটিং আছে, আমার মিছিল আছে, আমার যেতে হবে, আমার পড়া আছে। না, যে বিল ইয়াকিন আল্লাহকে চিনেছে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, সে অন্য কোন দিকে নজর দেবে না। আল্লাহর ওলিদেরকে আপনি জিজ্ঞেস করেন, প্রত্যেকটা ওলি আল্লাহকে জিজ্ঞেস করেন কোন সাহসে এসেছেন, কার পাওয়ারে এসেছেন। শাহজালাল ইয়ামানি একটা হিন্দু দেশে চলে এসেছেন চট করে, কার ভরসায়? আল্লাহর। সেদিন আমার এক আত্মীয়র বাড়িতে গিয়ে আমি স্পষ্ট বলে দিয়েছি যে কোনোদিন আমাকে বিয়ে বাড়িতে আপনারা পাবেন না, আপনারা আমাকে মৃত্যুর সময় পাবেন, অসুস্থতায় পাবেন, সর্বোচ্চ আগতে পেতে পারেন, যেটা মসজিদে অথবা খানকায় হয়। বিয়ের অনুষ্ঠানে আর মেহেদি অনুষ্ঠানে আমাকে কোনোদিন দাওয়াত দেবেন না, কারণ এমন নির্লজ্জতা, এমন বেহায়াপনা এখন হয়েছে, কোন আলেম যাওয়ার পরিবেশ মা বোনেরা রাখে নাই। 1 ঘন্টার মধ্যে খুশি সংবাদ পাবে যদি আল্লাহর এই পবিত্র কোরআন শরীফটা 5 জনকে শেয়ার করো, ইনশাআল্লাহ।